চলতেছে পবিত্র শাবান মাস, অত্যন্ত দামি মাস। এই মাসের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাসে শাবান মাসে আপনারা বেশি বেশি করে 12টি জিকির করুন। বিশেষ করে শবে বরাতের রাতে 12টি জিকির করুন। এই জিকিরগুলো অত্যন্ত দামি জিকির, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। যে জিকির করলে আপনি জান্নাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই জিকিরগুলো করলে আপনার সকল সমস্যার সমাধান হবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাবেন। মহান আল্লাহ তাআলা খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই 12টি জিকির এই শাবান মাসে বিশেষ করে শবে বরাতের রাতে করবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি আমরা জানি না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন এবং তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি থাকেন, খুশি হয়ে যান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম? কেউ কি পারবে? তখন সাহাবীরা উত্তর করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের মধ্যে কোন ব্যক্তি কেউবে 1000 নেকি অর্জন করতে পারবে? কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে তার আমলনামায়, অথবা 1000 গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু আকবার কবীরা। দলিল মুসলিম শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। পরিশেষে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা রয়েছে কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এর ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকির কিন্তু অত্যন্ত দামি জিকির, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব 2 নম্বর জিকির। 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যে বান্দা, আমার যে বান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাদের নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে নেয়ামত ভোগ করার পরে সাথে সাথে আমরা বলবো আলহামদুলিল্লাহ, 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 যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে
মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ আমরা পড়ার চেষ্টা করব এই শাবান মাসে সব রাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 3 নম্বর জিকির সম্পর্কে জানবো। 3 নম্বর জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে ও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পরিমাণে শাবান মাসে বিশেষ করে সব রাতে করার তৌফিক দান করুন। আমিন। এখন আমরা জানবো 4 নম্বর জিকির। 4 নম্বর জিকির সম্পর্কে। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো একত্রে পড়বেন। আল্লাহর নিকট অনেক দামি 4টি কালিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 5 নম্বর জিকির। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করলো, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 6 নম্বর জিকির। 6 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহিবায় উচ্চারণের সহজ কিন্তু অনেক দামি, মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় পছন্দনীয় হবে। তাই আমরা বেশি বেশি পরিমাণে শাবান মাসে বিশেষ করে শবে বরাতের রাতে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখন আমরা জানবো 7 নম্বর জিকির সম্পর্কে। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এভাবে পড়বেন, যে ব্যক্তি জিকিরটি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি ফলবান বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত মহান
আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাজসজ্জাপূর্ণ হবে। সুবহানাল্লাহ। এই যে এখানে তার প্রমাণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি জান্নাতি খেজুর গাছ ফলবান বৃক্ষরোপণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমরা জানবো ৮ নম্বর জিকির। ৮ নম্বর জিকিরটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। জান্নাতের গুপ্ত ভান্ডার সমূহের মধ্যে একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ এই জিকির করবে, মৃত্যুর পর সে ওই গুপ্তধন পাবে। আর ওই গুপ্তধন হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ৯ নম্বর জিকির। ৯ নম্বর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। একসাথে পড়বেন। এখন আমরা জানবো ১০ নম্বর জিকির। ১০ নম্বর জিকিরটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। সরাসরি দুরূদের পুরস্কার পাবেন। মনে রাখবেন, দুরূদের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল দুরূদ শরীফের আমল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ৩টি পুরস্কার দান করবেন। আর সে ৩টি পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার ১০টি গুনাহ ক্ষমা করে দিবেন। আপনার প্রতি খুশি হয়ে ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান ইজ্জত ১০ গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। সে আমার সুপারিশ পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পরিমাণে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো ১১ নম্বর জিকির। ১১ নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ এর জিকির। বিসমিল্লাহির রহমান রহিমের আমল। বিসমিল্লাহ এর আমল অত্যন্ত দামি আমল, ফজিলতপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো। যেমনইভাবে একটি লেজবিহীন প্রাণীকে সুন্দর দেখা যায় না, ভালো দেখা যায় না, ঠিক বিসমিল্লাহ বলা ছাড়া ওই কাজটিও তেমন ভালো হয় না, বরকত থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু না করা হয়, মনে রাখবেন ওই কাজের মধ্যেই শয়তান ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ ১২ নম্বর জিকির। ১২ নম্বর জিকিরের কথা বলবো। সে জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। অত্যন্ত দামি জিকির, সহজ জিকির। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। এই কথা মনের প্রাণে বিশ্বাস রাখা। দুনিয়াতে কোনো টেনশন থাকে না, আখিরাতে কোনো টেনশন থাকে না, মানে দুজাহানে কোনো চিন্তা নেই, পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর উপর তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমরা সংক্ষিপ্তভাবে ১২টি জিকির সম্পর্কে জেনে নেই। ১ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ। ২ নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। ৩ নম্বর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ৪ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ৫ নম্বরের জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৬ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৭ নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি
8 নম্বর জিকির হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বেন। 9 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একসাথে পাঠ করবেন। 10 নম্বর জিকির হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন সারাদিনে। 11 নম্বরে হচ্ছে আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করবেন মুসলমান ভাই বোনেরা। 12 নম্বরের জিকির হচ্ছে বিসমিল্লাহের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। বিসমিল্লাহের আমল সবসময় পাঠ করবেন, পাঠ করার চেষ্টা করবেন সর্বদা। প্রত্যেকটি বৈধ কাজে শুরুতে পাঠ করার চেষ্টা করবেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনারা এই 12টি জিকির সব সময় করতে পারেন, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন থাকবে না। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। মহান আল্লাহ তাআলা তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই 12টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতদিন আমরা বেঁচে থাকব, যখনই সুযোগ পাব, তখনই আমরা এই 12টি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমি মনে করি যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না, আপনার একটি মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এই 12টি জিকির করার সুযোগ পাবে। আপনিও এর সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো আমরা সর্বশেষ একটু দোয়া করে নেই। একবার দুরূদ শরীফ পড়ব, একবার ইসমে আজম পড়ব, তারপরে 4টি জিকির একবার করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার আমরা একবার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আমরা একবার ইসমে আজম পড়ব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা দোয়া করব। আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের উসিলায়, দুরুদের উসিলায়, আল্লাহ 4টি জিকিরের উসিলায়, জিকিরের সম্মানে, আল্লাহ আমরা তো পাপী, আমরা গুনাহগার, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ এই আমলগুলোর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মৃত্যু তো হবে অবধারিত, মৃত্যুর সময় আমাদের ঈমানটাকে হেফাজত করিও। আল্লাহ ঈমানের মৃত্যু দান করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানাইয়া, নবীজি দুশমন বানায়া, জালিম বানায়া, সুদখোর ঘুষখোর বানায়া, আল্লাহ মিথ্যুক বানায়, মা বাবার অবাধ্য সন্তান বানায় মৃত্যু দিও না। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে শায়িত, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ হারাম পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, ঋণের বোঝা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। ঋণ করে আল্লাহ আমাদেরকে কবরে নিও না, ঋণ মুক্ত জীবনে আমাদেরকে দান করো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমরা অনেক অসুস্থ, কেউ বা হাসপাতালে, কেউ বা বিদেশে, কেউ বা বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করো। তুমি ছাড়া কে আছে এমন সুস্থ করবে? আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি সব কিছু জানো, সব কিছু শুনো, সব কিছু বুঝো। আল্লাহ তকদিরের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমরা বিশ্বাস করি। আল্লাহ ও মালিক, আমাদের তকদিরটাকে তুমি পরিবর্তন করে দাও। যাদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করে দাও। ও মালিক আল্লাহ, আমরা অনেকে বিপদগ্রস্ত, বিপদ আপদ দূর করে দাও। দুরুদের খাতিরে, ইসমে আজমের খাতিরে, জিকিরের খাতিরে, আল্লাহ যারা বিদেশে আছে, অসুস্থ, বিপদগ্রস্ত, আল্লাহ ঋণের কারণে বাড়িতে আসতে পারতেছে না, আল্লাহ সকল বিদেশিকে তোমার জিম্মায় তুলে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যুর সময় তোমার বন্ধু চেহারা মুবারক আনোয়ার দেখায়া দেখায়া
আমাদের জবান জারি করে দিও মধু মাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আপনার দোয়ার মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।